হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও নিয়ে আসলাম বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আপনাদের সেট আপ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা যদি ইরর আসে কিংবা আপনার যদি ভুলেও গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে দেন, তো সেক্ষেত্রে কিন্তু টু স্টেপ যেটা থাকে এটা কিন্তু ইরর আসে। ইরর আসার পরে যে ফিক্স এনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই প্রবলেম যদি আসে কীভাবে সলভ করবেন সেটাই আজকে দেখাবো। তো প্রবলেমটা সলভ করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনাকে সর্বপ্রথম গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা আছে ওইটা রিঅ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, আপনার ধরেন যে আপনার এইটা কিন্তু এইখানে ধরেন যে আমার এখানে স্টার্ট বাটন আছে, তো আপনার ওখানে আছে হচ্ছে এই বাটনটা। ঠিক আছে, ফিক্স এনি অ্যাডসেন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেটা আপনি রিঅ্যাক্টিভ করবেন, মানে ক্লোজ করে দিয়েছেন, করার পরে আবার কিন্তু রিঅ্যাক্টিভ করবেন। করার পরে যদি 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টা ওয়েট করার পরে যদি এই সমস্যাটা থাকে তাহলে আপনারা যে গুগলের যে সাপোর্ট টিম, এই যে এখানে দেখবেন চ্যাট, এইখানে আপনারা ক্লিক করে গুগল সাপোর্ট টিমে আপনারা ভালোভাবে বোঝাবেন যে আমার এই প্রবলেমটা, আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্লোজ করার দেওয়ার জন্য আমার এই প্রবলেমটা আসছে। তো আপনারা আমার এই প্রবলেমটা নতুন করে স্টার্ট করার জন্য একটা অপশন চালু করার জন্য, ঠিক আছে, এটা আপনি যখন ওদের বোঝাবেন তখন কিন্তু ওরা বুঝে যাবে। তখন কি করবে, আপনাকে এইরকম একটা পেজে দিয়ে দিবে। এই যে এখানে স্টার্ট লেখা, দেখেন এখানে কিন্তু আমার স্টার্ট লেখাটা ছিল না, এখানে লেখাটা ছিল এরকম, যে এইরকম কিন্তু লেখাটা ছিল ফিক্স এনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, এইটা কিন্তু লেখা ছিল, আপনাদের এই প্রবলেমটা আসবে। তো এইখানে আপনারা আমার এইরকম কীভাবে আনবেন, আমি নর্মালি যদি আপনার 24 ঘন্টা ওয়েট করার পরেও যদি না আসে তাহলে আপনাকে এই চ্যাটের মাধ্যমে কথা বলতে হবে। ঠিক আছে, ওদের সাথে কথা বলার পরে এখানে কিন্তু আপনার এই অপশনটা চালু করে দিতে। তো এখানে আমার এই অপশনটা চালু হওয়ার পরে এখন আপনারা কি করবেন, তো এখানে আবার যখন এই অপশনটা চালু হবে তখন এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো এখন এখানে দেখেন কমপ্লিট স্টেপ, কারণ আপনার স্টেপটা দিবে। তখন কি করবেন, আপনারা আপনার কোনো জিমেল আইডি আছে কিনা, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা সেটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, যে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি এক্সাইটিং অ্যাকাউন্ট, মানে আপনার কাছে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, আপনি নতুন করে খুলতে চাচ্ছেন। আর যদি না জানেন যে আমার কাছে আছে কি না সেটাও শিওর না, যদি না জানেন তাহলে আই ডোন্ট কুড নো, মানে আমি জানি না। ঠিক আছে, এরকম এই অপশনটা দিবেন। তো আমার যেহেতু আছে তো আমি ইয়েস আই হ্যাভ এক্সাইটিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। ঠিক আছে, মানে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে, এটার জন্য এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে দেওয়ার পরে কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যে জিমেল আইডিতে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই জিমেল আইডিটা আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমার এই জিমেল আইডিতে আছে, আমি এই জিমেলের উপর ক্লিক করলাম। এখানে দেখেন আমার কিন্তু পাবলিশার আইডি, নাম, ঠিকানা সব কিছু কিন্তু একদম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখেন আমার পাবলিশার আইডি কিন্তু এইটা। তো এই জিমেল আইডিটা আমি চাচ্ছি ওইটার সাথে লিঙ্ক করব। ঠিক আছে, তো এখানে করণীয় কি, এখানে দেখেন অটোমেটিক কিন্তু চ্যানেলের যে লিঙ্কটা ওইটা নিয়ে নিচ্ছে। এখানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি শুধু অ্যাকসেপ্ট এক্সপ্রেশন এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে অ্যাকসেপ্ট এক্সপ্রেশন যখনই ক্লিক করে দেবেন তখন কিন্তু এটা অলরেডি ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক হয়ে যাবে আপনার। এটা দেখেন টোটালি আমার কিন্তু ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক হয়ে গেছে। এখানে এই যে চাচ্ছে পার্মানেন্টলি সাবমিট করে দিতে, হ্যাঁ, আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে রিডাইরেক্ট ইউটিউব ফ্রম রিডাইরেক্ট এটা করে দিতে হবে। ঠিক আছে, এটা রিডাইরেক্ট করে দিতে হবে। এখানে রিডাইরেক্টের উপর ক্লিক করার পর দেখেন আপনার ক্রিয়েটর স্টুডিওর উপরে নিয়ে যাবে, মানে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। একটু ওয়েট করবেন, কারণ এখানে লোড নেওয়ার পরে এখানে কিন্তু আপনার এটা চলে যাবে, এখানে ইন প্রসেস লেখাটা আসবে। দেখেন এই দেখেন এখানে কিন্তু ইন প্রসেস লেখাটা চলে আসছে আমার বর্তমানে, আগে কিন্তু ছিল নো অ্যাডসেন্স মোর। ঠিক আছে, এখানে কিন্তু ইন প্রসেস যে অপশনটা এটা কিন্তু দিয়ে দিচ্ছে, মানে অলরেডি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার এটা লিঙ্ক করা হয়ে গেছে এই গুগল ইসের সাথে, ইউটিউব চ্যানেলের সাথে। তো আপনারা কীভাবে এটা সলভ করবেন সেটা ফুল প্রসেস দেখালাম, এবং কীভাবে আপনারা এটা অ্যাড করবেন সেটাও ফুল প্রসেস দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ।